সে আমাদের জাতীয় সম্পদ, আমাদের কিং খান শাকিব খান। মধুমিতা দেখা শেষ হয়ে যায়, তারপরে মানে সিনেপ্লেক্সে যাই, কারণ ছবি তো 4-5 বার দেখি, তার মধ্যে একবার সিনেপ্লেক্সে দেখা নেই। হলিউড স্টাইল ছবি, কালার গ্রেডিং, এডিটিং, কিং খান শাকিব খান, তার গেট আপ, লুক, মানে অল ওভার, মানে সব কিছু চেঞ্জ। ইন্ডাস্ট্রি চাঙ্গা করেন, আপনারা নিজেরা চাঙ্গা হন, আমগরও চাঙ্গা করেন। হ্যাঁ, আমি আসলে মধুমিতার অডিয়েন্স শুরুর থেকেই, আর আমি মধুমিতাই ছবি দেখি। ভালো হোক মন্দ হোক, মধুমিতাই আমার প্রিয় হল, প্রাণপ্রিয় হল। ঠিক আছে, সিনেপ্লেক্সে যাই, মানে শেষে যাই আর কি। মধুমিতা দেখা শেষ হয়ে যায়, তারপরে মানে সিনেপ্লেক্সে যাই। তাহলে সিনেমাটা দেখার উদ্দেশ্য কি তাণ্ডব বলেন? এই তাণ্ডব দেখার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে বর্তমান যে কাহিনীটা আপনি দেখবেন, গত বছর 24-এর 23-এর মানে বিগত গত বছরগুলি গেছে, এটি মনে করেন যে রাজনৈতিক ব্যাপারে কিছু ছবিটার ভিতরে ঢুকাইছে। আর এখানে মূল মেসেজ হলো আমাদের খান সাহেব আছে, খান সাহেব আমাদের যেরকম আমাদের কিং খান শাকিব খান আছে, সেই জন্য মনে করেন যে আমরা এই ছবিটা, তার তো আমরা ভক্ত, আমরা তার ছবি দেখি ছোটোর থেকেই, ভালো লাগে। কারণ সে আমাদের সম্পদ, সে আমাদের জাতীয় সম্পদ, আমাদের কিং খান শাকিব খান, তার অভিনয় আমাদের ভালো লাগে। সেই জন্য আমরা মনে করেন যে এই 2-4 বার ছবি দেখলেও আমাদের মন ভরে না। টিকিট মনে করেন যে আপনার এই আবার দামও, তারপরেও মানুষ মনে করেন যে ফ্যামিলি নিয়ে যায় তারা সিনেমা দেখতেছে। কিসের লিগে দেখতেছে? যে বর্তমান প্রেক্ষাপট সিনেমার ধারাবাহিকতা চেঞ্জ হয়েছে, আর কিং খান শাকিব খান তার গেট আপ, লুক, মানে অল ওভার, মানে সব কিছু চেঞ্জ। তার ভিতর থেকে আবার নতুনত্ব মানে অভিনয় বাই করতেছে, নতুন অভিনয়, মানে তার ক্যারেক্টারটা, মানে ক্যারেক্টারের ভিতরে ঢুকতেছে। এক কথায় বছরের মাঝখানে একটা ছবি চাই আমাদের কিং খান শাকিব খান, তাহলে কী হইব? যেমন আমরাও দর্শকরা তৃপ্তি পাবো, আর হল মালিকরাও বেঁচে থাকবো। একটা ছবি আমি যদি খান সাহেব এই ভিডিওটা দেখে, আমি বলবো আপনি মাঝখানে একটা ছবি দিবেন। আর কিছু প্রডিউসারকে আমি বলবো যে খান সাহেবের নিয়ম বছরের মাঝখানে একটা বাজেট কম হোক, গল্প নির্ভর একটা ছবি বানাইবেন। আচ্ছা, সাবিলা নূরকে কেমন লাগছে? না, সাবিলা নূরকে অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমি ব্যাচেলার পয়েন্ট দেখছি, আমি আরেকটা সাক্ষাৎকার দিয়েছিলাম একদিন, ভালোই লাগছে, খারাপ না। যদি আপনার রেগুলারভাবে করা হয় ছবি, স্টাডি করতে থাকে ছবিতে, ভালো করব। তারপরে আমি একদিন তো বললাম যে মেহজাবিন আব্বুর কথা, মেহজাবিন আব্বু, তানজিন তিশা, তারা যে তাদের বয়স হয়ে যেতেছে, তারা যদি এখনও আসে, তাদেরকে খান শাকিব খানের সাথে ছবি করেন, আপনারা ছবি করে আপনারা ইন্ডাস্ট্রি বড় করেন, সিনেমা হল চাঙ্গা করেন, ইন্ডাস্ট্রি চাঙ্গা করেন, আপনারা নিজেরা চাঙ্গা হন, আমগরও চাঙ্গা করেন। ঠিক আছে, ওই দেন আমি ইদিকা বলের কথা বলছিলাম। ইদিকা বলতে মনে করেন যে আপনার একটা ওই দেখার মতো নায়িকা, মানে এই যে মানুষ কয় না যে একটা মানুষের রসে টলমল করতেছে, ঠিক আছে, সৌন্দর্য। ইদিকা বলতে আপনার এরকম মনে করেন যে আপনার একদম রসমালার মতো একটা নায়িকা। আপনার অভিনয় মনে করেন যে যেরকম দেখতে শুনতে সব দিক দিয়ে মনে করেন যে ইদিকা বল আপনার অনেক ভালো। তো সেরকম আমি বাংলাদেশে যদি আপনার মেহজাবিন, তানজিন তিশা তারা আসে, এটা কিন্তু খারাপ না। আমাদের দেশের নায়িকারা যদি হয় কিং খানের সাথে ছবি করতে পারে, এর কোনো সমস্যা না।